বন্ধুরা গুড ইভিনিং। বন্ধুরা এইবার কিন্তু আসতেই হবে অশোকনগরে। আমি এবার অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি। আমি যাচ্ছি না কলকাতায়। ব্যাস। কি করব? একটার পর একটা অনুষ্ঠান চলছেই অশোকনগরে। আর সবই আমার বাড়ির নাকের ডগায়। ওই মাঠটার মধ্যে যে হেঁটে, হেঁটে তোমাদের দেখালাম না? আমার বাড়ির সামনে দিয়ে চলে যাওয়া যায়। মানে যেই মাঠটায় ছোটবেলায় খেলতাম। আমার পাড়ার মাঠ যেটা। অশোকনগরের সর্ববৃহৎ ফুটবল মাঠ। হ্যাঁ, সে ওই যে কলেজের মাঠটা দেখতে পাচ্ছ, কলেজের পাশে যে মাঠটা যেখানে আমি সারাক্ষণই তোমাদের দেখিয়েছি। গেল বছর দেখিয়েছি, এই বছর দেখিয়েছি। এই মাঠটার মধ্যে আর কি বলবো? দেখো আমি কোথায় বসা। ওই মাঠটার মধ্যে নাকি আবার সার্কাস আসছে। এই মাঠটাকেই সার্কাসের মাঠ বলা হয়। তো মানে বুঝতেই পারছো যে কত বড় মাঠটা। তার মধ্যে এক পাশে আবার দুর্গাপূজা হয়, এই হয়, ওই হয়। তারপর শ্রী অনুকূলচন্দ্রের জাগসৃজনীটাও দেখেছো এখানেই হয়েছে যজ্ঞটা। উৎসব সবই তো এখানেই হয়। তো অশোকনগর উৎসব হলো বিগত বছরগুলো ধরে এইখানেই। এই মাঠটার মধ্যেই আবার সার্কাস আছে। আমি কতটুকুনি সার্কাস দেখবো সেটা পরের কথা। আশা করি এবার পশু পাখি নেই। পশু পাখি আসলে আমার খুব অসুবিধা হয়। মানে আমার পছন্দ না। হ্যাঁ, তো বুঝতেই পারছো। তো পশু পাখি না হলে মানুষের খেলাধুলাটা আমাকে দেখতে ভালো লাগে। পশু পাখি কেন খেলাধুলা দেখাবে? তার যা জীবনযাত্রা সে সেটা করুক। মানুষকে দিয়ে দেখা দরকার হলে নিজেরা নেমে যাও। হ্যাঁ, সেই আর কি। তো পারফরমেন্স তোমরা করো। তো সেই যে সার্কাসের ভিতরে গিয়ে কতটা সার্কাস দেখবো অবশ্যই দেখবো। কারণ মেয়েদের চিকমিকি চিকমিকি পোশাকগুলো আমার খুব ভালো লাগে দেখতে। আর ওদের সাজগুলো দেখতে ভালো লাগে। মানে যে কেমনভাবে গাঢ়, গাঢ় করে সাজে বেশ। লিপস্টিক টিপস্টিক দিয়ে খুব ডিপ সাজে। হ্যাঁ? তো যাই হোক সেই আর কি। তারপর প্রচুর সার্কাস চলে যাওয়ার পর প্রচুর চুমকি পাওয়া যায় মাঠের মধ্যে। আমি প্রচুর চুমকি কুড়িয়েছি। আর ওই চুমকিগুলি বেশ বড়, বড়। তো যাই হোক সে কি জানি বলছিলাম? আ তো সার্কাস আসছে নাকি বিগত মানে প্রায় ১০ বছর বাদে। ফেসবুকেই পড়লাম, এখন আমি দেখিনি। কারণ সবে তো ওই অনুষ্ঠানটা গেল মাঠটার থেকে। তারপরে হবে, তারপরে এখন মাধ্যমিকের ওই চলছে। এখন তো হুড়ুম-টুড়ুম করা যাবে না। নিশ্চয়ই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পর, অন্তত মাধ্যমিকের পরে তো হবে। এই আর কি। তাও সরস্বতী পূজায় আনন্দ করলাম। মোদ্দা কথা এবার আমি একদম কনফার্ম ছিলাম। ওই বাড়ির সাথে কথাও বলে নিয়েছিলাম যে, এবার আমি আবার আসবো। তাহলে ঘরটা দেখতে আসবো। তারপরেই একটার পর একটা অনুষ্ঠান শুরু হয়ে গেছে অশোকনগরে। আর সব আমার বাড়ির নাকের ডগায়। মানে আমার বাড়ির মাঠটার মধ্যে। কি করি তোমরা তো জানোই, আমি একটু এই মাকে সেটাই বলছিলাম। আমার জমজম জানি কি একটা আছে না? জমজমের জল কত ভালো। সেরকম জমজমাট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো তো? লোকজনের ভিড়, একটু দোকানপাট বসবে, যে একটু পাঁপড় ভাজা নিয়ে হাঁটে সেও বসবে, আসবে ছেলেপেলে, মেয়েরা সব সাইকেল-টাইকেল চালিয়ে, বাচ্চাদেরকে নিয়ে নানি মানে দাদু, দিদা এরা সব আ ভ্যানে, টোটো করে একটু চক্কর কাটিয়ে আনবে। চলো, চলো ওখানে যাই করবে। বেলুন বিক্রি হবে। মানে একটা ঠিক একটা ইসের মতো। হ্যাঁ? ভালো লাগে এগুলো। তো সেটাই আরকি। তো কিছু একটা হলে তবেই তো এরকম দোকানপাটগুলো বসে। আর কলকাতায় আমি যেসব জায়গায় থাকতাম মৌলালি, এন্টালি, শ্যামবাজার, ওখানে তো সবসময় আমি বড়, বড় দোকানের কথা বলছি না। সবসময় এই যে এরকম বেলুন-টেলুন এইসব কি লালুগুলু ভাজা সবসময় বিক্রি হচ্ছে হেঁটে চলে। তো আমার এগুলি খুব ভালো লাগে। বুঝেছো তো? কোনো একটা এলাকায় এরকম একটু জমজমাট হবে, ভালো লাগে বেশ লোকজনে। তো আমাদের ৩ নম্বরের ওই জায়গাটায় আছে। আর সুনীল সংঘের ওখানে একটা এলাকা নির্দিষ্ট করে দিয়েছে, সেখানে আছে নির্দিষ্ট করে জায়গাটা ভালোই করেছে। তাতে করে অনেকটা টাকা পায়। পরিষ্কার হয়ে যায়, সকালবেলা উঠে টেরই পাওয়া যাবে না। আবার সন্ধ্যা থেকে বসে বেশ আলো-টালো দিয়ে ঠিক ওইটুকুনি জায়গায়, এর বাইরে-টাইরে কিন্তু বসতে পারে না। ঠিক ওইটুকুনি জায়গার মধ্যে। কিন্তু খুব সুন্দর একটু ঘিঞ্জি করে বসে, কিন্তু ভালোই হয়েছে। ঘিঞ্জি করে না বসে কি চড়িয়ে-চিটিয়ে বসলে না কি মনে হয় বলো তো? যে লোক নেই। কারণ সব দোকানে তো আর এই উপচে পড়া ভিড় হয় না। আর একটু ছোট প্যাসেজ করে দিলে মনে হবে কি উপচে পড়া ভিড়। ধরো একটা দোকানে ১০ জন দাঁড়িয়েছে, একটা দোকানে ৫ জন দাঁড়িয়েছে, কোনো দোকানে ২ জন দাঁড়িয়েছে। কিন্তু সব মিলে ছোটর মধ্যে করে দিলে না মনে হবে কি ওরে বাবা! ওই এলাকায় বিশাল ভিড়। লোকে যাতায়াতে দেখে বলবে নিশ্চয়ই এখানে অনেক কিছু ভালো, ভালো বিক্রি হয়। সেই জিনিসগুলো হয়তো অন্য জায়গায়ও পাওয়া যায়। কিন্তু সেখানে ছড়ানো। সেখানে দেখা যাচ্ছে একটা দোকানে ১০ জন। ও একটা দোকানে ১০ জন। কিন্তু এখানে তো বোঝা যাচ্ছে না এখানেও একটা দোকানে ১০ জনই। কিন্তু ওই যে ছোট করে দিয়েছে বাকি দোকানের ভিড়টাও ঘিঞ্জি হয়ে রয়েছে। তখন লোকে বুঝতে পারছে না যে কোন দোকানে এটা কে খাচ্ছে। বুঝতে পেরেছো তো? এই একটা ব্যাপার। ছোট্ট মতো করে দিলে না মনে হবে যেন যে অনেকটা ভিড়। ওই আরকি। তুমি এক হাতা খিচুড়ি, একটুখানি তরকারি, একটুখানি ভাজা, একটুখানি চাটনি, পাঁপড় দিয়ে দাও। একটা বড় থালার মধ্যে থালাটার দাম কম। কিন্তু মনে হবে কি এই কটা জিনিস দিছে। আর তুমি একটা ছোট বাটির মধ্যে করে দাও, বলবে কি উপচে পড়ছে আনতে পারছিলাম না। এরকম অবস্থা। বুঝলে? এটা হচ্ছে মার্কেটিং এর ওই যে মার্কেটিং করাতো না আগে মানুষ। বিজনেস ম্যানেজমেন্ট, বিজনেস মার্কেটিং কি সব জানি কমার্সে আছে এগুলি বুঝতে হবে। এই আরকি। ছড়িয়ে রাখলে মনে হবে তোমার জিনিস কম। তোমার কাস্টমার কম। আর একটা জায়গার মধ্যে গ্যাদারিং করে রাখলে তোমার অনেকটা। এই আরকি ছোট প্যাসেজে। হুম? এজন্য দেখবে অনেকে দোকান ছোট করে উচ্চানো করে রাখে। কারণ ও জানে যে ওটাকেই ছড়িয়ে দিলে বলবে ওই কটা জিনিস ওই তো একটা কাস্টমার দাঁড়ায়। আর ছোট করে রাখলে কাস্টমার দুটো দাঁড়ালেই ঠেলাঠেলি হচ্ছে, ওরে বাবা দোকানে ঠেলাঠেলি ভিড়। ওই ঠেলাঠেলি কথাটাই চলতে থাকবে। বুঝতে পেরেছ? তো যাই হোক, তো এখানে আমাদের শ্রদ্ধেয় বিধায়ক যে কী শুরু করলেন, উনি একটার পর একটা অনুষ্ঠানে করেই যাচ্ছেন। একটার পর একটা জিনিস এনে যাচ্ছে। আর যারা আমরা ফুরুত চলে যাবো ঠিক করেছিলাম, ভালো লাগে না। আসার পর থেকে ভালো লাগে না, ভালো লাগে না। সত্যি বিগত বহু বছর ভালো লাগেনি আমার। কিন্তু এই বছর ২ এক ধরে আমি আর যাওয়ার হয়েই পাচ্ছি না। বিশেষ করে এই বছরের মানে এই বছর তো শুরুর থেকেই সেরকম হলো। গত বছরও একটার পর একটা লেগেই ছিল। হ্যাঁ, মানে তবে হ্যাঁ, একটা জিনিস আমার খুব অপছন্দ, এটা এখন সব জায়গায় হচ্ছে। এটা যদি আমাদের বিধায়ক মানে নিজে বন্ধ করে, যদি উনি কান্ডারি মানে উনি দেখিয়ে দিলেন যে ওটা করেও আমি জনপ্রিয়তা পেতে পাই এবং তারপরেও মানুষ আমার সাথে আছে, তাহলে আমি বুঝবো যে উনি একটা কাজের কাজ করেছেন। এক হচ্ছে যে উচ্চগ্রামে আওয়াজ অযথা। সে মোটরসাইকেলের হোক, গাড়ির হোক, গাড়ি স্টার্ট দিতে গ্যাঁ করে ওই যে কিছু গাড়ি যেতে হঠাৎ করে আবার একটা হুঁ করে চলতে একটা হুঁ করে আওয়াজ। কেন রে ভাই?
আরব টারবে কি গাড়ি চলে না? উনি যদি এগুলো একটু দেখতে পারেন। আর হচ্ছে যে রাত বিরেতে ১২টা ১টা অবধি যে উচ্চগ্রামে আওয়াজ করে যে ফাংশন, কেন? একটা মাইল্ড আওয়াজ দিয়ে কি ফাংশন হয় না? গ্যাঁ, 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 গ্যাঁ করে চেঁচালেই কি ওটা হয়ে গেল? আরে ভাই, বিধায়কেরও তো হার্ট ফেল হতে পারে। তখনই তো তোরা ওই সিটটা নিয়ে নিবি। তখন ওনার জন্য তখন নামও করবি না যে এই সিট আর কাউকে বসতে দেবো না। শ্রীরামচন্দ্রের মতো খড়মটা দিয়ে আমাদের ওই হবে। সেটা তো করবি না কেউ। বুঝেছো? কেউ কিন্তু কারোর জন্য না। হুম, সবই পাচ্ছে বলে ওনাকে ভালোবাসছে। তবুও আমরা কি পাচ্ছি? আমরা উনি করে দিচ্ছেন এইগুলো, আমরা কি একটু আনন্দটা করতে পারি। এই যে ধরো আমার মনে হচ্ছে যে না তাহলে আর কলকাতায় যাবো, একটু মানে ভেবেছিলাম যে থেকে যাবো, সেটা করবো না। এইটুকুনি। হ্যাঁ, এই আরকি। তো যাই হোক বিধায়কবাবু করছেন, বিধায়কবাবুই বলব করছেন, কারণ অন্য কেউ তো আর করছেন না, বিধায়কবাবুই করছেন। মানে উনি কনসেন্ট দিচ্ছেন বলেই হচ্ছে। তাহলে এবার তোমরা অনেকেই বলবে তাহলে যত বেআইনি কাজ ওনার কনসেন্টে হচ্ছে। অনেক সময় হয়তো ওনার যে ডাইনি বাই যারা আছে তারা ওনার কান অব্দি পৌঁছাচ্ছে না। উনি তো আর ১৪ খানা চোখ নিয়ে দেখতে পাচ্ছে না নিশ্চয়ই। হ্যাঁ, সেটাও বলার ব্যাপার, ওনার কান অব্দি যাচ্ছে না। সেই ফাঁকে ওনার চেলাচামুন্ডরা করে বেড়াচ্ছে। এবার সেই চেলাচামুন্ডরা একটা মার্ডার হলেও উনি ঠিক দায় ঝেড়ে ফেলবেন। রাজনীতির নিয়মও তাই। উনি যেমন বলবে যে ওনার সাথে থেকে ও অনেক কামিয়েছে, তেমনি কামাতে গিয়ে যদি কবরে চলে যায়, চিতায় চলে যায়, উনিও দায় ঝেড়ে ফেলবে। ওরকম অনেক জায়গায় আরেকজন আছে, কারণ ওই ভ্যাকেন্সিটা তো পড়ে থাকবে না। বিধায়কবাবুর কিছু হলেও যেমন ওই ভ্যাকেন্সি তোমরা ফেলে রাখবে না, তোমরা ক্যাডাররা আরেকজনকে নিয়ে এসে নাচতে থাকবে, তেমনি তোমরাও ক্যাডাররা কেউ একজন পটল তুললে বিধায়কবাবুর কোনো যায় আসে না। ওরকম অনেক ক্যাডার আছে। তো যাই হোক, একটার পর একটা আসছে। আমরা তো কলকাতার মানুষ, কলকাতায় চলে যেতাম, ভবানীপুর টবানীপুর, আমরা যেসব জায়গায়, নিউ আলিপুর এইসব সাইডটা মানে একদমই মুখ্যমন্ত্রীর এরিয়াতেই। তো এখন একটা একটা আসতে তো আমি কতটা দেখি না দেখি পরের কথা, পশু পাখি হলে তো দেখবই না। তো এখানে ওই যে বাচ্চা কাচ্চা নিয়ে আসে, বাচ্চা দাদু দিদা ঠাকুমারা, চল দেখিয়ে আনি, চল দেখিয়ে আনি, এটা আমার খুব ভালো লাগে ব্যাপারটা, বুঝতে পেরেছো? তো অনেক বাচ্চা দেখা যায় ছবি দেখে, কোলের মধ্যে তাদের ইসে হয়ে থাকে, বাচ্চাদের আর কি একটা ওইখানে আমার কয়েকটা বেলুন উঠবে, বেলুনের মধ্যে কি সুন্দর ওই যে স্মাইলি ফেস, ওই যে বিভিন্ন রকমের বেলুন আছে না, বিভিন্ন রকমের ছবি, চাঁদ মামা, সূর্য মামা, এরকম বেলুন উঠবে, তাই তো বাচ্চাদের আনন্দ, একটু পটপটি ভাজা। আর আমার বাচ্চা এইসব মানে উঁচু চায় আমি আওয়াজ করবে বাচ্চা কাচ্চাগুলি, এটা দেখে হাততালি দেবে, ওটা দেখে হাততালি দেবে, আমার ওইসব আমার খুব ভালো লাগে। আমার তো খুব ইচ্ছা করে পুতুল নাচ দেখতে, আমার খুব ইচ্ছা করে যে মানে পরিবেশটা একদম বাচ্চামি আর পশুদের অনুকূল হয়ে যাক, কারণ সেখানে নিষ্পাপ ব্যাপারটা থাকে, সেখানে উপরওয়ালা সে যে নামেই ডাকো না কেন তিনি বিরাজ করেন। এই আমাদের বড়দের মধ্যে আর বিরাজ করেন, আমরা যা পাপি, যত আমরা তীর্থ করি, যত ধর্মাচার করি, কোনো লাভ হবে না, আমাদের একদম মানে মানে মাথা ফুঁড়ে পাপ বেরোচ্ছে। একমাত্র শিশু আর পশু এরাই নিষ্পাপ। সুতরাং এদের উপযোগী যদি সমাজ ব্যবস্থা, পরিবেশ, এলাকা, রাস্তাঘাট, বাড়িঘর তৈরি করে দিতে পারো, আর যে করে দেয় আর যে এটা কেয়ারটেকিং করে এবং বজায় রাখে, সে তবুও বলবে একটু পাপ স্খালন করতে পারছে, হয়তো আর নেক্সট পাপটা সে করছে না, এদের নিয়ে ব্যস্ত থাকছে, যা পাপ করে নিয়েছে তো করেই নিয়েছে, তবুও ভালো কিছু করার সুযোগটা পেলো। তারপরে ইন দ্য লং রান কারোর কিন্তু কেউ কিন্তু জবাবদিহি কোনো সুপ্রিমোকে করবে না, করতে হবে কিন্তু ওপর আলাকেই। আর এই জবাবদিহি থেকেই করে যেতে হবে। যে মরে গেলাম তারপরে হয়ে গেল, কেউ তো আর দেখলো না ওপরে গিয়ে আমি জুতো পেটা খাচ্ছি না ঝাঁটা পেটা খাচ্ছি, এইখানে থেকেই করে যেতে হবে। বহু নেতামন্ত্রীর কি অবস্থা দেখো, এককালে বিশাল বিশাল ছিলেন তারা, ত্রাস, প্যাচের সাগর প্যাচ, মানে তাদেরকে এক একটাকে এই নামে ওই নামে রাখা হতো। দেখো তাদের কি অবস্থা, ছেলেপেলে পর্যন্ত এখন তাকে লাথ মারছে, তার নামে ছেলেপেলে দাঁড়িয়েছে, নিজের ছেলেপেলে, সেই ছেলেপেলে পর্যন্ত তাকে লাথ মারছে। আর তার ক্যাডাররা তার নামে দাদা দাদা দিদি দিদি করে ঘুরতো, সেই ক্যাডাররা পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে অন্য নেতা ধরে নিয়েছে, কেউ কারোর জন্য না, বুঝেছে? এর জন্য নেতামন্ত্রীরও বোঝা উচিত যে আমি জবাবদিহি করবো উপরালাকে, সুতরাং আমি সেইভাবে চলবো, কারণ আমার যদি দীর্ঘায়ু হয় আমার ছেলেপেলে আমাকে রক্ষে রাখবে না। হ্যাঁ, বয়স ভগবান জোয়ান বয়স দিয়ে দেখেন যে তুমি জোয়ান বয়সে কী করছো, কী ধরনের তোমার মানসিকতা, কী ধরনের তোমার কাজকর্ম, তারপরে আবার দেখিয়ে নেয় যে বুড়ো বয়স দিয়ে। এটা কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার। এই জন্য এখনকার যে বুড়ো মানুষ লোকে বলে যে তুমিও কিন্তু বুড়ো হবে, বুড়োদের সেবা করো, এই বুড়ো মানুষকে কষ্ট দিয়ে, এই বুড়ো মানুষটা কষ্ট পাচ্ছে কেন, এই জোয়ান বয়সে কী করেছিল, এটাও তো দেখতে হবে। এই জোয়ান বয়সে এমন কী করেছিল যে সে এই বুড়ো বয়সে, তার বুড়ো বয়সে জোয়ান দ্বারা কষ্ট পাচ্ছে, তার বাড়ির হোক, তার ক্যাডার হোক, জোয়ানদের দ্বারা সে ইসের শিকার হচ্ছে, মানে অত্যাচারের শিকার হচ্ছে, কেন হলো? সে জোয়ান বয়সে কী কী ইমেজটা রেখেছিল, কী কী কুকর্ম করেছিল, যে তার ভাবমূর্তিটা এত খারাপ যে কোনো জোয়ান তার জুনিয়ররা তাকে পছন্দ করে না, সে ঘরে হোক বা বাইরে হোক। তো যাই হোক, এখানে অনুষ্ঠান, তো আমি আমার সব বন্ধুদেরকে বলবো যে তোমরা আসো, এবার তোমরা আসো আমাদের বাড়িতে, আসো। হ্যাঁ, তবে হ্যাঁ আমাকে খাটাবে না। ধরে নাও আমি হোস্টেলে থাকি, ধরে নাও আমরা যেমন মানুষ যেমন কোথাও একটা দেখা করে, কোনো একটা মন্দিরে দেখা করে, কোনো একটা ইসেতে গিয়ে দেখা করে, যে ওইখানে দাঁড়াও আমরা দেখা করতে আসছি, হ্যাঁ ওইখানে দাঁড়াও, স্পট করে রাখে না, ধরো সেই স্পটটা আমার বাড়ি, ওইভাবে আসো, আমাকে খাটাবে না, কিন্তু এটা ওটা আমি করতে পারবো না, আমার খাটনি খাটাতে হলে তাহলে আসবে না, আমি পরিষ্কার করতে। তারপর আমরা বাড়ি গিয়ে খেটে আসবো, কারণ বাইরের খাবার খেতে আমার ভালো লাগে। হ্যাঁ, আর কেউ থাকলে একটু বেশি ভালো লাগে, বন্ধু বান্ধব থাকলে, বন্ধু বান্ধবের সাথে খাওয়ার, বাড়ির লোকের সাথে খাওয়ার মধ্যে ফারাক আছে অনেক, বাবা যাই বলো না কেন। বন্ধু বান্ধবের সাথে একটা ফুচকা খেলেও মনে হয় যেন সেটা মানে বিশাল 5 স্টার হোটেলের মানে খাবারের মতো লাগে, 20 টাকার ফুচকা খেলেও। আর গার্জিয়ান বলো বা বাড়ির লোকের সাথে বসে বসে এত বড় বড় চিকেনের টেংরি খেলেও আমার তো স্বাদ লাগে না বাবা, কি জানি তোমাদের লাগে কিনা জানি না। বাড়িতে এনে খেলে, বাড়িতে এনে আমি তখনই খাবার খাই যখন আমার খুব খিদে পায় বা হাত পা অপরিষ্কার আছে, বা বাইরে যেখানে খেলে সেই জায়গাটা বসার মতো নেই, আরামদায়ক, আমি আরামে না বসে খেতে পারি না, হাতে নিয়ে নিয়ে খেতে পারি না। হ্যাঁ, হাতে নিয়ে নিয়ে খেতে পারি কোনটা, মুড়ি টুড়ি হেঁটে হেঁটে চলে খাচ্ছি সেটা একটা আলাদা ব্যাপার, এক ঠোঙা নিয়ে নিয়েছি সেটা, মুড়ি মাখা টাকা সেটা, বা চপ টপ সেগুলো। কিন্তু বিরিয়ানি বলো বা কচুরি বলো, যাই বলো, আমাকে একটু বসে খেতে হয় ভাই। সেখানে এখানে ঠেলা দেবে, ওখানে ঠেলা দেবে, হাতে গরম পড়ে যাচ্ছে, একটু পাটা ঠিক করে রাখতে পারছি না, ও আমি না পারি না ভাই, সত্যি কথা।
আমি মানে ভালোভাবে না বসে খাবার খেতে পারি না। তো যাই হোক, আ সে তাতে তুমি পার্কে বসো তবেই আচ্ছা, বা রাস্তা দিয়ে যেতে, যেতে অনেক সময় গাছের গুঁড়ি থাকে সেখানে বসে, তাও ভালো। তো সেখানে তো আর তুমি দোকান পাবে না। তো যাই হোক সেই আরকি। এর জন্য আমি বাড়িতে এনে খেতে হয়। তারপর হাত পাটা ধুতে হয়, আর এখন তো প্রচণ্ড জার্ম জীবাণু, এর জন্য একটু ব্যাপার আছে। সেটার জন্য আমার একটু ঘেন্না-পিত্তি লাগে। এজন্য কিছুটা বাড়িতে নিয়ে এসে খাবারটা খাই। কারণ এখন তো বিভিন্ন ধরনের ভাইরাস ছড়াচ্ছে, তার জন্য। ওই করোনা আগে এতটা এরকম ছিলাম না। করোনার পর থেকেই ওই খুব মানে হাত পা ধোয়ার একটা স্বভাব হয়েছে। তো সবারই উচিত নাকি এটা, বিজ্ঞানসম্মত কোনো ব্যাপার না। সেই আরকি। তো সেই সময় বাড়ি থেকে কিনে আনবো, আমি বেড়ে-বুড়ে দেবো, খাবা সবাই মিলে। তো আসতে পারো, খুব মজা লাগবে। হুম। সে সার্কাস দেখো না দেখো, ঘুরবো ফিরবো ভালো লাগবে। তারপর এখান থেকে আবার ট্রেনে করে চলে যাবে। ৪৫ কিলোমিটার তো চলে যাবে। শিয়ালদা থেকে আমার বাড়ি ৪৫ কিলোমিটার, ৳১০ ভাড়া। ঠিক আছে? ট্রেনের ভাড়া আমি দিয়ে দেবো, আপ ডাউন ৳২০ দিয়ে দেবো। রাখছি।